শুভ সকাল বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার তরফ থেকে বুক পড়া ভালোবাসা। তো দেখো, আজকে আমরা একটু উঠতে লেট হয়ে গেছে। অন্যদিন এর আগেও উঠি, কিন্তু উঠে দেখছি এত সুন্দর ঝলমলে রোদ, কি আর বলবো। আর বাড়ির চারপাশটা এত অপূর্ব লাগছে, মানে কি বলবো, চারপাশে এত ফুল, মনটা ভরেই গেল। আর সব থেকে বড় কথা, ফুল দেখলে না আমার এমনিই মনটা ভালো হয়ে যায়। তো দেখো, তোমাদের আর একটা জিনিস দেখাই। আমরা যে বাড়িতে ভাড়া থাকি, মানে নতুন শিফট করেছি, এখানে অনেক গাছ আছে, তার মধ্যে আম গাছ বেশি আছে। তো সেটাই দেখছিলাম যে আম পড়েছে কিনা। তো চলো, প্রতিদিনকার আমাদের প্রত্যেকটা গৃহবধূর একটাই কাজ শুরু হয় সকালবেলায় উঠে বাসি বাসন দিয়ে। তো একটু বাসনগুলো বাইরে বার করে নিলাম। ওই দিকটাতে কলপাড় আছে, আর এটাই দেখছি যে এত পাতা পড়েছে। আসলে না, রাত্রেবেলায় যত সম্ভব হনুমান থাকে, ওর জন্য এত পাতা পড়ে। অন্যদিন মামনি ঝাড় দিয়ে দেয়, কিন্তু আজকে দেখছি মামনি কাজ করছিল, তাই ঝাড় পড়েনি। তাই ভাবলাম আমিই দিয়ে দিই। আর মামনিকে বলছিলাম, এত বড় উঠোন, আমার কোমর ব্যথা করছে। তো ঝাড় দেওয়া হয়ে গেল। দেখো, ঝাড় দেওয়ার পর কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এটা পুরোটাই বাঁধানো, এই জন্য আরও বেশি ভালো লাগছে। আর ওই দিকটা না শ্যাওলা পড়েছে, শ্যাওলাগুলো কি করে যাবে আমার জানা নেই। ঘরে এসে দেখছি আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, মানে আমার পাপা, ও এখনও ঘুমাচ্ছে। আর দেখো, ঘরটা পুরো লণ্ডভণ্ড। এই যে তার কিছুক্ষণ পরে আমার মহারাজ উঠে পড়েছে। মাঝখানে যদিও বা চা খেয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। এই যে এই ওয়াকারটা পেয়ে ও খুব খুশি, আর এটা নিয়ে সারাদিন খেলে। তো দেখো, জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর ভাত খাচ্ছিলাম, আর মনে ভাবছিলাম যে আগে যখন স্কুলে যেতাম, এরকম মা প্রতিদিন ফ্যান দিয়ে ভাত মেখে দিত, আলু সিদ্ধ দিত, দিয়ে খেয়ে চলে যেতাম। তো খাওয়া দাওয়ার পরে দেখো, ঘর দোর মোছা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। তো আমার মনা ঘুমিয়ে পড়েছে, সেটাই দেখাচ্ছিলাম যে ও ঘুমানো হয়ে গেছে, আমার সব কাজ হয়ে গেছে। আজও একটু আগেই ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য ভাবছি আমি আগে চান করে নিই, তারপরে ওকে চান করাবো আর খাওয়াবো। তো এই বারান্দাটায় আমার মামনিরা থাকে, যেহেতু এখানে দুটো ঘর আর আমরা মানুষ 5 জনা, তাই মামনিরা বারান্দায় থাকে। দেখো, কথা বলতে বলতে আমার চানও হয়ে গেল। আর ছেলে হওয়ার পর থেকে এত চুল পড়ছে, এমনি আমার মাথায় চুল নেই, আরও চুল পড়ে যাচ্ছে। তো এই যে উঠে পড়েছেন আমার মহারাজ, ওকে এখন খাওয়ানো হচ্ছে। এই যে বদমাশি শুরু, ও যে খেতে গেলে এত বদমাশি করে কি বলবো। তো ওকে খাওয়ানোর পরে দেখো, আজকে মামনি একটা জায়গায় গেছে, তাই আজকে বেশি কিছু করতে পারিনি। মুগ ডাল, আলু সিদ্ধ আর উচ্ছে আলু ভাজা আর লেবু, ব্যাস এইটুকুই আজকের লাঞ্চ। তো খাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে আমি আর আমার মনা একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। তো পাশে গাছ থেকে ফুলগুলো তুলেছিলাম, আর ওকে বলছিলাম তুই নে। ও অর্ধেক ফুল ফেলেই দিয়েছে। তো কী করবো, এত সুন্দর লাগছে ফুলগুলো, ধারণার বাইরে। তো মামনি তারপরে চলে এসেছিলো, বললো চলো একটু ঘুরে আসি। তো গেছিলাম ঘুরতে, বাজার করতে, তারপর সেখান থেকে চপ নিয়ে আসলাম।